We want to get the Save America Act passed now. বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে টান টান উত্তেজনা, যেখানে যে কোনো মুহূর্তে ঘটতে পারে মহাবিস্ফোরণ। কূটনৈতিক আলোচনার সমস্ত টেবিল যখন উত্তপ্ত, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতির খবর নতুন করে যুদ্ধাতঙ্কের ছায়া ফেলেছে। সমস্ত আন্তর্জাতিক সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ইরানের ওপর বিধ্বংসী সামরিক হামলার ব্লুপ্রিন্ট তৈরি করছে ট্রাম্প প্রশাসন। যদিও এখনও চূড়ান্ত কোনো আদেশ আসেনি, তবে হোয়াইট হাউসের প্রতিটি করিডোরে এখন কেবলই বারুদের গন্ধ। এই চরম উত্তেজনার পারদ কতটা তুঙ্গে উঠেছে তা স্পষ্ট হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায়। নিজের আপন সন্তানের বিয়ে, যেখানে পুরো পরিবার আনন্দ উৎসবে মেতে থাকার কথা, সেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতেই পারছেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, সরকারি গুরু দায়িত্ব পালনের তাগিদে তিনি তার নিউ জার্সির বিলাসবহুল গলফ রিসোর্টের ছুটি বাতিল করে জরুরি ভিত্তিতে ফিরে যাচ্ছেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে। প্রেসিডেন্টের এই আকস্মিক প্রত্যাবর্তনের সমান্তরালে মার্কিন সামরিক ও গোয়েন্দা মহলেও শুরু হয়েছে নজিরবিহীন তৎপরতা। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ছুটির তালিকায় পড়েছে কাঁচি, বাতিল করা হয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের পূর্ব পরিকল্পিত সব অবকাশ যাপন। পর্দার আড়ালে থাকা নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে প্রস্তুত থাকা মার্কিন সেনাদের তালিকা দ্রুত হালনাগাদ করা হচ্ছে। একই সঙ্গে কৌশলগত কারণে কিছু সৈন্য প্রত্যাহারের মতো জটিল চাল চালছে ওয়াশিংটন, যাতে ইরানের যে কোনো সম্ভাব্য পাল্টা আঘাত থেকে নিজেদের রক্ষা করা যায়। অথচ গত এপ্রিলের শুরুতেই এক অস্থায়ী যুদ্ধবিরতির পর মনে হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী বৈরিতা হয়তো কিছুটা হলেও থিতিয়ে এসেছে। পর্দার আড়ালে চলা পরোক্ষ আলোচনা যখন এক দীর্ঘমেয়াদী শান্তির আশা জাগাচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের এই নতুন রণহুঙ্কার পুরো পরিস্থিতিকে উল্টে দিল। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএস নিউজের কাছে ট্রাম্পের সেই কঠিন সীমারেখা পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র স্পর্শ করতে পারবে না এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সমস্ত মজুদ অবিলম্বে ধ্বংস করতে হবে। এদিকে যখন পরাশক্তিগুলোর মধ্যে শক্তির অহমিকা চলছে, তখন হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নীল জলরাশিতে নেমে এসেছে এক নারকীয় অন্ধকার। ইরান সম্প্রতি ওই অঞ্চলে নিজেদের একক আধিপত্য দাবি করে এক নতুন মানচিত্র প্রকাশ করার পর সমুদ্রের বুকে আটকা পড়েছেন প্রায় 2 লক্ষাধিক নিরীহ নাবিক। বৈশ্বিক রাজনীতির এই নোংরা খেলার বলি হয়ে তারা এখন ভাসছেন এক চরম অনিশ্চয়তায়, যেখানে প্রতিটা মুহূর্ত কাটছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। গত প্রায় 3 মাস ধরে এই বিশাল সংখ্যক নাবিক বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রখর রোদে তপ্ত হয়ে ওঠা জাহাজের লোহা আর 4 দেয়ালের ছোট ছোট কামরায় বন্দি এই মানুষগুলোর দিন কাটছে তীব্র খাদ্য ও পানির সংকটে। সমুদ্রের বুকে ভাসমান তেলবাহী জাহাজের রেলিং ধরে যখন তারা সাহায্যের আশায় হাত নাড়েন, তখন তা কেবল এক কান্নার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এক ভারতীয় নাবিকের আকুল প্রার্থনা যেন পুরো পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে, যেখানে তারা প্রতিদিন শুধু একটা রাত বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করছেন। এমন এক ধ্বংসাত্মক ও মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে প্রমাদ গুনছে মধ্যপ্রাচ্য সহ গোটা এশিয়ার রাজনীতি। যুদ্ধ আর রক্তপাত এড়াতে ব্যাকুল হয়ে উঠে পড়ে লেগেছে আঞ্চলিক পরাশক্তিগুলো, যাদের কেন্দ্রে রয়েছে কাতার এবং পাকিস্তান। বিশ্বকে এক ভয়াবহ পর্যায়ের হাত থেকে রক্ষা করতে কাতারের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল তড়িঘড়ি করে পৌঁছে গেছে তেহরানে। পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সমন্বয়কারী হিসেবে কাজ করা এই দলটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে, যার মূল লক্ষ্য যে কোনো মূল্যে এই আসন্ন যুদ্ধকে প্রতিহত করা। শান্তি প্রতিষ্ঠার এই মহা সংগ্রামে কাতার একা নয়, বরং মধ্যপ্রাচ্যের 3 পরাশক্তি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের যৌথ অনুরোধেই গত সোমবার ট্রাম্প তার প্রথম দফার হামলা স্থগিত করেছিলেন। তবে এবারের পরিস্থিতি আরও জটিল ও সংবেদনশীল।
আর ঠিক এই কারণেই তেহরানের মাটিতে এখন অবস্থান করছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছানো পাকিস্তানি সেনাপ্রধানকে স্বাগত জানাতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা এবং পাকিস্তান সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতি অনুযায়ী সেনাপ্রধান আসিম মুনিরের এই ঝটিকা সফরের একমাত্র এজেন্ডা হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা প্রশমন করা। পাকিস্তান ও কাতারের এই সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা কি পারবে ওয়াশিংটনের যুদ্ধবিমানের চাকা থামাতে, নাকি হোয়াইট হাউসের চূড়ান্ত আদেশে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও মেতে উঠবে ক্ষেপণাস্ত্রের মরণ খেলায়?